আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখানে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে রান্নাটা সকালে শুরু করে দিয়েছিলাম। তো সেজন্য ভাবছি যে রান্না দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করব। আর এই যে দেখেন এখানে ইলিশ মাছের মাথা, লেজের মাছ ছিল, লেজ ছিল, সেগুলা দিয়ে সবজি যা ছিল বেগুন, সিম, আলু দিয়ে একসাথে করে একটা মিক্সড করে কি রান্না করেছে আমি নিজেও জানি না। অবশ্যই এটা আমি মোবাইলেই দেখেছিলাম। তো প্রবাসে আসলে এরকমই, বাসায় যা থাকে তা দিয়ে রান্না বসিয়ে দেই। ছুটি না থাকলে বাজার করা হয় না। আর যাদের অর্ডার দেই তারাও সময় বের করে আসে, তার জন্য আর কি যা থাকে তাই রান্না করতে হয়। তো এই যে আমি কিন্তু সেটা স্টার্ট করে দিয়েছি অলরেডি। এই যে দেখেন আমার হয়েও যাচ্ছে। তো নর্মালভাবে যেভাবে বসাই, পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ ভেজে একটু পানি দিয়ে ভাজা হয়ে গেলে একটু পানি দিই, তারপর আদা রসুন হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে তো মশলা মাছগুলো দিয়ে একটু কষানো কষানো আর কি সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপরে তরকারিটা দিয়েও কষিয়েছি, তারপর গরম পানি দিয়ে দিয়েছি। তারপর রান্না করতে করতে ভাবলাম একটু বাইরে যাই। দেখেন বাইরের আবহাওয়াটা কি একটু ভালোই লাগছিল। আহ, কতদিন যাবত এই 2-3 দিন যাবত এই বৃষ্টি হচ্ছে। আবহাওয়াটা তেমন একটা ভালো না। আর এই যে দেখেন আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে দূরের এই যে বাসাটা দেখেন, এটা হচ্ছে ঢালে একটা বাড়ি। তো চতুর্দিকে বাসাটার ক্ষেত চারপাশে এই যে দেখেন। আর ওই যে বাসাটা, তো আমার কাছে ভালোই লাগছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আবহাওয়াগুলো খুবই খারাপ, কি বলবো, বৃষ্টি হচ্ছে, কি বারান্দার খেলছো কাঠগুলো বাবা? দেখলাম, বোঝাই যায়। আবার নিয়ে আসছো পাঁচফোড়ন? দেখেন পাঁচফোড়ন থেকে ধনিয়া গিলি বেছে এনে তারপরে এই যে এরকম খেলা করে না সারাদিনই, কতদিন যাব, 2 দিন যাবত আমি এখানে ওই যে ওইখানে শুকাতে দিচ্ছি আর ও এই কাজই করে। কি এগুলাই করবা? হ্যাঁ, ভিজছি ধনিয়া। হ্যাঁ ধনিয়া পিচ্ছি। তুমি পা থেকে এটা খোলো, পা থেকে দেখেন পা কি পড়ে আছে, পা থেকে এটা খোলো। এটা খুলে ফেলো না তো রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে বাবা। খুলে ফেলো, খুলে ফেলো। হয়েছে? হাতে নিয়ে খেলা করো, পায়ে দিও না। কি বলছো? হ্যাঁ যে আর কি ছোটো বাচ্চাদের মতো এখন ভাব করে, ও যেন কি অনেক বড় হয়ে গেছে এরকম একটা অবস্থা ওর। আর আমি তো এখানে স্প্যানিশের শাক, যেটা যে ইটালিয়ান পালং শাক বলে, সেটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে। তারপরে শাকটা ওভেনে দেখতেই পেরেছেন গরম করেছি, ওভেনের একের অবস্থা নাজেহাল। কিছু করার নেই, আর কি খারাপ লাগছে, সেজন্য এটা পরিষ্কার করতে পারছি না। আবার যখন ভালো লাগে তখন মানুষ থাকে না বাসায়, তো একা এটা করতে এভাবে করে ফেলি, কিন্তু মানুষ থাকলে বেশিরভাগ করা হয়। একা আমার এটা আর কি ভয় লাগে পরিষ্কার করতে। তারপর তো শাক টাক সব কিছু রান্না করা শেষ, ছেলেকে খাওয়া দাওয়া শেষ করেছি, এখন আমিও খাচ্ছি। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আমার খাবারটা, যে কেমন হয়েছিল আজকের খাবারটা। তো অন্ধকার পড়ছিল আর খাবার খাবো কি, আমার ছেলে আবার চলে আসছে, একটু খেয়েছি। তারপর ছেলেকে আবার গোসলখানায় নিয়ে টয়লেটে নিয়ে যেতে হয়েছিল। তারপরে আব্দুল্লাহ অনেকদিন যাবৎ পুডিং খাচ্ছিল না, তো বলছিল। তারপর আমি এটা দুপুরের সময় রান্নার সময় দুধটা গরম করে ঠান্ডা করে রেখেছি, তারপর ডিমটা ফেটিয়ে সুন্দর করে যে দেখেন ভাপে দিয়ে আর কি এটা করে নিয়েছি। আর আজকে হলো স্ট্যান্ডের উপরে দিয়েছিলাম, এই স্ট্যান্ডটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আর এই যে দেখেন আজকেরটা একেবারে আমার কিছু চাকু দিয়ে চতুর্দিকে ছাড়াই দিতে হয় নাই, আপনি চাই ছুটে আসছিল। আর এই যে দেখেন প্লেটে ঢালার পর এই অবস্থা, একদম গরম কিন্তু দেখাই যাচ্ছে ধোঁয়া উঠছে। তো এটা এখন আব্দুল্লাহ বাবা এই যে আরেকটা প্লেট নিয়ে আর কি করে দিল। এখন এটা আমি রেখে দিব হচ্ছে ফ্রিজে। আব্দুল্লাহকে বলছিলাম একটু কাটো, অনেক সুন্দর হয়েছিল দেখতে, ধারণার বাইরে, মাশাল্লাহ। যাই হোক, সবাই